গুড মর্নিং সকলকে। দেখো, স্ট্রিং এ আজকে আমি তোমাদের বিল্ট ইন ফাংশন করাবো। বিল্ট ইন ফাংশন মানে যেগুলো আগে থেকে পাইথনের মধ্যে লেখা আছে। তো আমার মনে হয় তোমাদের বেশ কিছু ফাংশন সিলেবাসে দিয়ে দিয়েছে। এই ফাংশনগুলো যদি পড়ে রাখো বা কোনটা কি কাজ জেনে রাখো, তাহলেই তোমাদের অনেকটা কভার হয়ে যাবে। তো এখানে যেগুলো আছে আমি সেগুলো করাচ্ছি। তো সেটার জন্য প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি একটা স্ট্রিংকে নিয়ে নেব। ধরো এসএস বলে আমি একটা স্ট্রিং নিলাম এবং তার ভেতরে লিখলাম দিস ইজ পাইথন প্রোগ্রামিং। এই স্ট্রিংটার ভেতরে বিভিন্ন যে অপশন আছে সেগুলো আমরা চেক করে দেখব বিল্ট ইন ফাংশন দিয়ে। প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই স্ট্রিংটার লেন্থ কতটা, তার জন্য লেন ফাংশন ব্যবহার হয়। লেন দিয়ে যদি আমরা এসএস লিখি তাহলে দেখো আউটপুটে 26 দেখালো, তার মানে টোটাল আমার 26টা ক্যারেক্টার আছে এই স্ট্রিং এ। ঠিক আছে, এইরকম ভাবে আরো বেশ কিছু ইনবিল্ট ফাংশন আছে। আমি দুটো ভাগে ভেঙে নিয়েছি, ওপরের গুলো আগে দেখাচ্ছি। এবার দেখো দেখো দেয়া আছে ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ কি করে আমি শুধু লিখলেই তোমরা বুঝতে পারবে। ধরো লিখেছি এসএস ডট ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ। এবার এই ফাংশনটা কি কাজ করে, সরি এল হবে, ফাংশনটা কি কাজ করে না, উত্তরটা হলো এটা প্রিন্ট করলেই বুঝতে পারবে। প্রথম একমাত্র খেয়াল করবে এখানে দিস ইজ পাইথন প্রোগ্রামিং এর টিটা, পিটা আর প্রোগ্রামিং এর পিটা তিনটে এখানে বড় হাতের লেখা আছে। আমি যখন রান করাচ্ছি তখন কি হচ্ছে একটু খেয়াল করো। দেখো শুধু টিটা বড় হাতের আছে, বাকি সবটা ছোট হাতের। এটাকে বলে ক্যাপিটালাইজ করা। ক্যাপিটালাইজ ফাংশনের কাজ হচ্ছে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষরটাকে বড় হাতের করবে, বাকি সবটাকে ছোট হাতের করবে। ঠিক আছে, আচ্ছা একই রকম ভাবে এসএস ডট টাইটেল এইটা যদি করি তাহলে কি হবে, শুধুমাত্র প্রত্যেকটা ওয়ার্ড যে কটা আছে তার প্রথম যে অক্ষরগুলো আছে সেইগুলোকে খালি ক্যাপিটালে করে দেবে। দেখো কি হচ্ছে, দেখো ইজের আইটা বড় হাতে, পাইথনের পিটা, প্রোগ্রামিং এর পিটা, সব কটা প্রথম অক্ষরগুলো বড় হাতে। এটাকে বলে টাইটেল কেস, মানে টাইটেল প্রোগ্রামিং, টাইটেল টাইটেল ফাংশন। আচ্ছা লোয়ার, লোয়ার আর আপার দেখেই বুঝতে পারছো। এসএস ডট লোয়ার যদি করি তাহলে সম্পূর্ণ স্ট্রিংটা ছোট হাতে হয়ে যাবে। দেখো কোথাও কোনো বড় হাতের নেই। এসএস ডট আপার যদি করি তাহলে কি হবে, সম্পূর্ণ স্ট্রিংটা বড় হাতের, কোনো মাঝখানে কোথাও কোনো ছোট হাতের নেই। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে, নেক্সট আছে কাউন্ট। কাউন্ট হচ্ছে এই এসএস স্ট্রিংটার ভেতরে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড বা কভার সাবস্ট্রিং কভার আছে সেটা গুনতে সাহায্য করে। যেমন ধরো আমি এইটার মধ্যে ধরো আই কভার আছে দেখতে চাইছি, তাহলে এসএস ডট কাউন্টের ভেতরে আই দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে শুধু আইটাকে রাখলাম, দেখে দেখো তিনবার আই আছে, খেয়াল করো এই স্ট্রিংটার ভেতরে তিনবার। দিস ইজ এর একবার আই আছে, ইজে একবার আছে আর প্রোগ্রামিং একবার আছে, দেখিয়ে দিল। ঠিক আছে, আচ্ছা কাউন্টের পর নেক্সট কি আছে, ফাইন্ড আছে। ফাইন্ড মানে কোনো একটা শব্দকে খোঁজার কাজে ব্যবহার হয়। এসএস ডট ফাইন্ড এর ভেতরে আমি কিছু একটা খুঁজবো, ধরো পার্টিকুলার কোনো শব্দকে খুঁজছি, ধরে নাও আমি আইকেই খুঁজছি, তাহলে এখানে আই দিয়ে যদি করি প্রথম অকারেন্সটা দেখাবে যে কত নম্বর ইন্ডেক্সে আছে, প্রথমবার আই কোথায় আছে ওটা দেখাবে। তো দেখো দেখিয়ে দিচ্ছে 2 নম্বর, মানে 0 1 2 3 নম্বর যেটা আছে তার ইন্ডেক্স কত 2 দেখিয়ে দিল। আচ্ছা আমি যদি চাই যে প্রথমবার নয় দ্বিতীয়বার দেখব বা তৃতীয়বার দেখব, নির্দিষ্ট একটা দূরত্বের পরে চাইছি, তখন আমাকে কি করতে হবে, এসএস ডট ফাইন্ড লিখে ব্র্যাকেটে আই তো লিখবো, কমা দিয়ে ইন্ডেক্সটা বলতে হবে কোথা থেকে আমি স্টার্ট করব। ধরো আমি চাইছি 0 1 2 3 4 5 6
6 এর পর থেকে যদি থাকে কোথায় আছে দেখতে চাইছি। ঠিক আছে, এবার দেখো 23 নম্বরে আছে, মানে প্রোগ্রামিং লেখাটা যেখানে গেছে সেইখানে শেষের দিকে গিয়ে 23 নম্বরে আইটা আছে। বুঝতে পারলে? এইভাবে আমরা ফাইন্ড করতে পারি। ফাইন্ড যা কাজ করে হুবহু একই রকম কাজ করে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে ইন্ডেক্স। তো ইন্ডেক্সটা কিভাবে করে? একই সেম ss ডট ইন্ডেক্স। এটার মধ্যে আমরা ওই একই জিনিস করব, আই লিখে দিলাম ধরো, তাহলে প্রথম অকারেন্সটা দেখিয়ে দেবে 2। আবার একই রকম যদি 6 নম্বর থেকে দেখতে চাই বা 7 নম্বর থেকে দেখতে চাই, নেক্সট কোথায় আছে ওটা আমাকে দেখিয়ে দেবে। ফাইন্ড লিখবো না, এখানে লিখবো ইন্ডেক্স। তোমার মনে হতে পারে তোমাদের যে একই জিনিস দুবার কেন দিয়েছে, না উত্তরটা হলো দুটোর আউটপুট আলাদা যখন খুঁজে পায় না তখন। যেমন ধরো ss ডট ফাইন্ড, এটার মধ্যে আমি এমন কিছু খুঁজবো যেটা নেই, ধরো জেড লিখলাম, জেড তো নেই, তাহলে ফাইন্ড কি খুঁজে দিচ্ছে সেটা দেখো। ফাইন্ডে হচ্ছে এরর -1 দেবে, দেখো -1 দিবে। কিন্তু যদি আমি ইন্ডেক্স দিই, ইন্ডেক্স কি করবে? এরর দেবে। ইন্ডেক্স যদিও কিছু খুঁজে না পায়, ইন্ডেক্স ফাংশনটা কি করবে? এরর দেবে, সাবস্ট্রিং নট ফাউন্ড বলে একটা এরর দেবে। ঠিক আছে, এইরকম পার্থক্য, মেন পার্থক্য এটাই। আচ্ছা, নেক্সট কি আছে দেখো। ফাইন্ড হয়ে গেল, ইন্ডেক্স হয়ে গেল, এরপর আছে এন্ডস উইথ, স্টার্টস উইথ, ইজ অল নাম্বার, ইজ অল আলফা, দুটো আছে, এই চারটে করে নি। আচ্ছা, স্টার্টস উইথ মানে ধরো ss ডট স্টার্টস উইথ, এটা দিলাম। আর ss স্ট্রিংটা কি দিয়ে স্টার্ট হচ্ছে? টি দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে যদি টি এখানে দিই তাহলে কি দেবে? ট্রু। ঠিক আছে, দেখো ট্রু। অন্য যে কোনো ওয়ার্ড, যে কোনো শব্দ যদি দিই তাহলে ফলস আসবে, মানে স্ট্রিংটা কি দিয়ে স্টার্ট হচ্ছে ওইটা চেক করার জন্য কাজে লাগে। ধরো পি দিলাম, দেখো ফলস। ঠিক আছে, একই রকম যদি এন্ডস উইথ করি, এন্ডস উইথ আছে মনে হয়, ফাংশনটার নাম কি? এন্ডস উইথ, হ্যাঁ একই রকম, তাহলে ss ডট এন্ডস উইথ, এখানেও যদি ওই রকম, এখানে কি দিয়ে শেষ হয়েছে? জি দিয়ে, তাহলে জি দিলে কি আসবে? ট্রু আসবে। আর বাদ বাকি যে কোনো লেটার দিলে বলবে যে রং। যেমন ধরো আই দিলাম, দেখো ফলস। এই হচ্ছে স্টার্টস উইথ আর এন্ডস উইথ। আর এটা ছাড়া কি আছে দেখো, খেয়াল করো, ইজ অল নাম্বার, ইজ অল আলফা, এটা আছে। ইজ অল নাম্বার মানে ss ডট ইজ অল নাম, এটার মানে কি সবকটাই কি নাম্বার ss এর? যদি সবকটা নাম্বার থাকে তাহলে বলবে ট্রু, না হলে ফলস। তো এখানে তো সবকটা নাম্বার নেই, তাহলে ফলস দেখাবে। ঠিক আছে, আর ss ডট ইজ অল ph আলফা, যদি সবকটা ক্যারেক্টার থাকে তাহলে ট্রু দেখাবে, নাহলে ফলস। স্পেস থাকলেও কিন্তু ফলস, দেখো ফলস। তাহলে কোনটাতে আমি ইজ অল আলফা পাবো? ধরো ss1 লিখেছি, কম্পিউটার লিখলাম, হ্যাঁ, এটাতে যদি ss1 ডট ইজ অল ph চেক করি তাহলে কিন্তু ট্রু পাবো। সরি, s1 না, ss1 হলো ডট ইজ, হ্যাঁ এবার দেখো আমি ট্রু পাচ্ছি। তার মানে সবকটা যদি ক্যারেক্টার থাকে, স্পেসও না থাকে, তাহলে আমি ট্রু পাবো। আর নাম্বারের ক্ষেত্রেও তাই, যদি কোনো স্ট্রিং এর মধ্যে সবকটা নাম্বার থাকে তাহলে ট্রু পাবো, না হলে পরে ফলস পাবো। ঠিক আছে, এখানেও আমরা চেক করে দেখতে পারি। ধরো এরকম আছে 1 2 3, ঠিক আছে, তাহলে ss2 ডট ইজ অল নাম, এটা চেক করলাম, তাহলে দেখো ট্রু পাচ্ছি, কারণ কি সবকটা নাম্বার। ঠিক আছে, তো আমি এই কটা আজকে করালাম, এই ওপরের সবকটা, মানে লেন থেকে স্টার্ট করে ইজ আলফা অবধি। পরের যেগুলো আছে একই রকমের আছে, সহজ আছে, আর একটা ক্লাসে করাবো, একটা ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা পাইথনের বিল্ট ইন ফাংশন গুলোকে রান করাতে পারি।
ঠিক আছে, লাইক করবে, শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে, আজকের ক্লাসে এইটুকুই রাখছি।